This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বজবজে আক্রান্ত সুকান্ত মজুমদার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব লোকসভার সচিবালয়ে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে লোকসভার সচিবালয়, ঠিক কি বলা হয়েছে, কি কি বিষয়ে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে? দেখো, 19শে জুন সুকান্ত মজুমদার তিনি বজবজ গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি আক্রান্ত হন এবং সেই আক্রান্তের ঘটনায় 20শে জুন সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ করেন স্বাধিকার ভঙ্গের। মূলত ডায়মন্ড হারবার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং ডায়মন্ড হারবারের যিনি এসডিপিও রয়েছেন এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ করেন এবং সেই বিষয়ে লোকসভার সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ওই দিন ঠিক কী ঘটেছিল তার ফ্যাকচুয়াল রিপোর্ট চেয়েছে এবং তার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই রাজ্য সরকারের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাছে 19শে জুন বজবজে সুকান্ত মজুমদারের সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে এবং 15 দিনের মধ্যে সেই রিপোর্ট পৌঁছাতে হবে তেমনটাই রাজ্য সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রক সেই রিপোর্ট লোকসভার সচিবালয়কে দেবে এবং লোকসভার সচিবালয় তারপর গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তারপর তারা সিদ্ধান্ত জানাবেন যে এক্ষেত্রে সত্যিই স্বাধিকার ভঙ্গ হয়েছে কিনা, প্রিভিলেজ হয়েছে কিনা। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই রিপোর্টে ঠিক কী উল্লেখ করে, তার কারণ বজবজে 100 দিনের কাজের টাকা চেয়ে তৃণমূলের কর্মীরা সুকান্ত মজুমদারকে হেনস্থা করেছিল, সেই ছবিও বারংবার ধরা পড়েছিল এবং সুকান্তবাবু সেই কথা তুলেই তিনি বলেছিলেন যে পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করেছিলেন, জেলা পুলিশ সুপার সেই ভূমিকা পালন করেছিলেন, সেই সমস্ত বিষয়ে তিনি লোকসভার অধ্যক্ষকে গোটা বিষয়টা জানিয়েছিলেন এবং এরপরই দেখা যাচ্ছে যে লোকসভার সচিবালয়ের থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে 15 দিনের মধ্যে এই রিপোর্ট হিন্দি এবং ইংরাজিতে পাঠাতে নির্দেশ দিয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে পরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়, শুধু তাই না সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করছিল। অবশেষে পুলিশের জালে ভুয়ো পুলিশ। প্রায় 1 বছর ধরে গাইঘাটায় চলছিল এই কাণ্ড। ধৃতের বাড়ি গাইঘাটার শিমুলপুর চৌরঙ্গি এলাকায়। ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার। পুলিশে নিয়োগের পরীক্ষা দিয়েছিল, তারপর বাড়িতে জানায় যে সে চাকরি পেয়ে গিয়েছে। প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছে বলে বেরোতো ছেলে, জানিয়েছে পরিবার। বিকাশ ভবনে পোস্টিং বলে জানতো তার পরিবার। যা বলছে শুনেছি পুলিশের চাকরি করে। ড্রেস পরে কখনো দেখেছো? মাঝে মাঝে যেত, মাঝে মাঝে দেখিনি। আচ্ছা দেখুন, বাড়ির থেকেই জানতাম, আমরা পাশাপাশি থাকি, ভালো সম্পর্ক, সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কী করে, চাকরি পেয়েছে, কিসের চাকরি, পুলিশের চাকরি, এটুকু জানতাম। হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, পাস করেছিল। পাস করেছিল কেন সেটা আমি কী করে জানবো? হ্যাঁ, রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে। ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ, আমি পাস করেছি। হ্যাঁ, ডিউটিতে যেত। কোথায় চাকরি করতো বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে।